আসসালামু আলাইকুম প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী সমর্থক ভাইরা, জাহাঙ্গীর কবির নানক ভাইয়ের আজকের মহামূল্যবান কথা আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, কোটা বিরোধী আন্দোলনের নামে যে অরাজকতা হয়েছে তা মেটিকুলাসলি ডিজাইন, যা ইতিপূর্বে অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট ইউনূস বিশ্বমঞ্চে উঠে সেই মাস্টার মাইন্ড বঙ্গের পরিচয় করিয়ে দিয়েছেন। মাস্টার মাইন্ডের অংশ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি সংগঠন হিজবুত তাহরির, জামাত শিবির পরিকল্পিতভাবে আন্দোলনে ছাত্রদের উপর গুলি করে হত্যা করে একটা নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্র চালিয়েছিল। এই ষড়যন্ত্রের কথা অনেক আগেই মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে অবহিত করেছিলেন। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের অস্তিত্ব, উন্নয়ন অগ্রযাত্রাকে মুছে ফেলা, যেটি প্রমাণিত হয়েছে গত আড়াই মাসে। অবৈধ ইউনূস সরকার দেশের মানুষের নিত্যপণ্যের দাম বাড়িয়েছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, ৩,০০০-এর অধিক পুলিশকে হত্যা করা হয়েছে, যেটির বিচার কাজ এই অবৈধ সরকার গণহত্যাকারী আসামিদের ইন্ডিমিনিটি বা দায়মুক্তি দিয়েছে। ইন্ডিমিনিটি দেওয়া কি প্রমাণ নয় যে এরাই গণহত্যা চালিয়েছিল? হত্যা যদি না করেই থাকে তাহলে ইন্ডিমিনিটি দিতে হবে কেন? ইন্ডিমিনিটি প্রদানই গণহত্যার ডাইরেক্ট এভিডেন্স। মাননীয় প্রধানমন্ত্রীর উপর মিথ্যা বানোয়াট হত্যা মামলার দায় চাপিয়ে দেশের মানুষকে ভুল বোঝানো হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কাউকে মারেনি, কখনো কাউকে নিপীড়ন করেনি। সমস্ত হত্যার দায় বর্তমান অসাংবিধানিক অবৈধ সরকারের এবং কথিত সমন্বয়কদের। এর বিচার একদিন হবে ইনশাল্লাহ। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর খুনিদের যেমন ইন্ডিমিনিটি আইন দিয়ে রক্ষা করে বিভিন্ন হাই কমিশনের চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল, ঠিক তেমনি জুলাই আগস্টে গণহত্যাকারী কুশীলবদের পুরস্কৃত করা হয়েছে। ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রীয় ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। হাজার হাজার নেতা কর্মীদের হত্যা, বাড়িঘর লুটপাট, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পাকিস্তান, আফগানিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রের দিকে এগোচ্ছে। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের সংবিধানের ৫৭(১) অনুযায়ী সহজতে লিখিত স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র সশরীরে উপস্থিত হয়ে মহামান্য রাষ্ট্রপতির নিকট দাখিল করিবেন এবং তৎপরবর্তী মহামান্য